মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলছে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন। সাইডলাইন বৈঠকে উঠে আসে মিয়ানমার সংঘাত নিরসন সহ নির্বাচন ইস্যুতে নানা আলোচনা। বহুদিন ধরে দেশটিতে চলা নৃশংসতা বন্ধে আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলছে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন। সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেয় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা সহ বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা। তবে এবারের সম্মেলনে যোগ দেয়নি গৃহযুদ্ধ কবলিত দেশ মিয়ানমার। এমনকি আগামী বছর আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করছে না দেশটি। সদস্য হওয়ার পরও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এই অনুপস্থিতি নজর এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের। সোমবার সাইডলাইনে পূর্ব এশিয়া সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ছিল মিয়ানমার সংঘাত ও জোটবদ্ধতা ইস্যুতে নানা আলোচনা। এ সময় ২০২১ সাল থেকে চালানো জান্তা সরকারের নৃশংসতা বন্ধে আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। সেই সঙ্গে আসছে নির্বাচনের স্বচ্ছতা নিয়েও তোলেন প্রশ্ন। মিয়ানমারের শোচনীয় অবস্থা দেখে আমি সত্যি আতঙ্কিত। ২০২১ সালে দেশটিতে সামরিক পদক্ষেপের ফলে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। সেখানে গ্রামের পর গ্রাম পুড়েছে, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, লাখো মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। আর এখন এই যুদ্ধক্ষেত্রে নির্বাচন হবে, এ নৃশংসতার অবসান ঘটাতে হবে। সম্মেলনে মিয়ানমার সংকট নিরসনে দেশটিতে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান বিশ্ব নেতারা। আমি প্রতিটি দেশকে মিয়ানমার ইস্যুতে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকল পক্ষের সাথে যোগাযোগ চালিয়ে যেতে বলছি। এদিকে নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য উত্তেজনার মধ্যেই সোমবার সম্মেলনের ফাঁকে বৈঠক সারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এছাড়াও শিক্ষা, বাণিজ্য ও বিদ্যুৎ খাত নিয়ে সাইডলাইনে বৈঠক হয় কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে। প্রতি বছর অনুষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলন। তবে ট্রাম্পের উপস্থিতি, কম্বোডিয়া থাইল্যান্ড শান্তি চুক্তি, মার্কিন শুল্ক সহ বিরল খনিজ বিষয়ক নানা আলোচনায় বিশেষভাবে অর্থবহ হয়ে উঠেছে এবারের সম্মেলন। নাসরিন আক্তার, চ্যানেল 24।